বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, রোদের কোনো দেখাই নেই। তাই বলে কি আচার তৈরি করব না? আর কাঁচা আমও ফুরিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি কাঁচা আম দিয়ে মিষ্টি আচার তৈরি করেছি, আর এই আচারটি খেতে খুবই মজা হয়। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, রোদ নেই। আর এই কাঁচা আমের মোরাব্বা আচারটি খেতে খুবই মজা হয়। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। সারা বছর নর্মাল তাপমাত্রায় রেখে খাওয়া যায়। আর খুবই লোভনীয় হয় এই মিষ্টি আচারটি। চলুন শুরু করা যাক আমি কিভাবে এই কাঁচা আম দিয়ে মিষ্টি আচারটি তৈরি করেছি। কিভাবে রোদ ছাড়া সারা বছর এই মিষ্টি আচারটি সংরক্ষণ করে রাখা যায় এই পদ্ধতিটিও আমি দেখিয়ে দেব। এখানে আমি প্রায় 2 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলোর মধ্যে আঁটি হয়ে গেছে, এই আমগুলো রেখে দিলে পেকে যাবে। আর এই আমগুলো দিয়ে আচারটি খুবই টেস্টি হয়। এরকম শক্ত আঁটি দিয়ে আর আমগুলো পেকে যাবে এমন অবস্থায় যদি আপনি মিষ্টি আচার করেন, তাহলে এই আচারটি বেশি খেতে মজা হয়। এই আমগুলো এখন আমি ছিলে নেব। উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর আমি উপরের সবুজ খোসাটা পুরোটাই ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, কোনোভাবে সবুজ অংশটা রাখা যাবে না। এভাবে আমি প্রত্যেকটা আম ছিলে নেব। আর আটিটা একবারে শক্ত হয়ে গেছে, এই আমগুলো রেখে দিলে পেকে যাবে। একটু আঁশ হয়ে গেছে, আর এই আঁশযুক্ত আম দিয়ে আচার করলে খুবই মজা হয় খেতে। আমি আমগুলো টুকরো করে নিচ্ছি, আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটি নাইফের সাহায্যে আমটা কেটে নিচ্ছি, আর আমের আটিটা কতটা শক্ত হয়ে গেছে। আমি আমগুলো নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। আর খুব সাবধানে কাটতে হবে, যেহেতু আটিটা খুবই শক্ত হয়ে গেছে। এভাবে আমি পুরো আমগুলো কেটে নেব। আর এই আমগুলো কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমগুলো কেটে রেখে দিচ্ছি একটি পাত্রে। আর দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। এখন আমি পুরো আমটা কেটে নেব। আর অবশ্যই লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রাখতে হবে। আমগুলো যদি আপনি 2-3 ঘন্টা হাতে সময় থাকে, অবশ্যই 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তাহলে যে আমের কষটা আছে সেটা বের হয়ে আসবে, আর আমটা ভেঙে যাবে না। যখন আমি আচার করব তখন আমগুলো গোটা গোটা থাকবে, আর ভিতরে সম্পূর্ণ লবণ প্রবেশ করার কারণে আমের আচারটা নষ্টও হবে না। দেখতে পাচ্ছেন আমি সবগুলো আম কেটে নিয়েছি, আর পানির থেকে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমের কষগুলো বের হয়ে গেছে। এখন আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আমি আমগুলো একটি ঝাঁকার মধ্যে রেখে দিয়েছি। অবশ্যই ঝাঁকার মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমের মধ্যে কোনো রকম পানি থাকা যাবে না। আর দেখতেই পাচ্ছেন আমগুলোর কালার চলে এসেছে, আমগুলো কিন্তু পেকে যাবে রেখে দিলে। অনেকটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। আর এই আমগুলো একটু আঠালো হয় আচার করলে, তখনই খেতে খুবই ভালো লাগে। এখন আমি আমের পানিটা ঝরে গেছে, এখন আমি একটি মশলা তৈরি করে নেব এই আচার তৈরি করার জন্য। আমের মিষ্টি আচার তৈরি করার জন্য যে এখানে আমি মশলাগুলো নিয়েছি, অবশ্যই এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি মাঝারি সাইজের 2টি দেশি রসুন নিয়েছি। রসুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি আরও নিয়ে নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনিয়া, 2 চামচ কালো সরিষা, আর 1.5 চামচের মতো নিয়েছি মেথি, আর 4-5টি নিয়েছি শুকনা মরিচ। এগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আর এই মশলাগুলো কাঁচায় বেটে নিতে হবে, কোনো রকম ভাজা যাবে না। আমি এখন এগুলো ব্লেন্ড করে নেব। আর সরিষাটা অবশ্যই খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, সরিষার মধ্যে অনেক মাটি থাকে। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর সামান্য পরিমাণ পানি দিতে হবে। দিয়ে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি মিহি করা যাবে না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। এই মশলাটা অবশ্যই একটু দানাদার রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দানাদার করে বেটে নিয়েছি, আপনারা অবশ্যই পাটাতেও বেটে নিতে পারেন। এই মশলার সাথে আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি, অবশ্যই এগুলো দিতে চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দেব 1 চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা যদি খেতে পছন্দ করেন তাহলেই দিবেন, নাহলে এটি স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা অবশ্যই কম দেবেন, তাহলে আচারটা কালো হবে না। আচারটা তাহলে লাল লাল থাকবে, দেখতে ভালো লাগবে। এখন শুকনো উপকরণগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি টক ঝাল মিষ্টি আচার করছি, সেজন্য আমি একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এখন আমি যা আগে থেকে আমগুলো ঝরিয়ে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি,
আমের মধ্যে এখন আমি মাখিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন খুব ভালো করে মশলাগুলো আমের সাথে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে, যাতে প্রত্যেকটা আমের টুকরোর সাথে মশলাটা মেখে যায়। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি যে পাত্রে আচার তৈরি করব সেই পাত্রটা ভালো করে গরম করে নিয়েছি। আর ওখানে আমি দিয়ে দিলাম 250 গ্রামের মতো সরিষার তেল। আর 250 গ্রাম সরিষার তেলেই যথেষ্ট। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখন মাঝারি গরম হয়ে আসবে তখন এই আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি চুলার জালটা মিডিয়াম হাই করে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর মশলাটা অবশ্যই কাঁচা দেবেন। 2-3 মিনিটের মতো মশলাগুলো আমের সাথে কষিয়ে নিতে হবে, এর থেকে বেশি কষানো যাবে না। আম থেকে অবশ্যই পানি ছেড়ে দেবে। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন, এখানে আমি দিয়ে দিচ্ছি 350 গ্রামের মতো চিনি। এখানে আমি চিনি দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আর চিনি থেকে পানি ছেড়ে দেবে। আমি চিনি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 300 গ্রামের উপরে চিনি দিয়েছি। আর এখানে আমার এই মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে, যেহেতু আমার এই আমগুলো খুব বেশি টক না। আর আমগুলো পেকে যাবে এমন অবস্থায় আমি আচার করেছি, সেজন্য আমার কাছে চিনির পরিমাণটা একটু কম লেগেছে। আর চিনি দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে পানি ছেড়ে দিয়েছে। এখন শুধু অনবরত নেড়ে যেতে হবে। আর এখানে ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলে আমগুলো গলে যাবে, তখন আচারটি ভর্তা হয়ে যাবে। আমি এখানে গোটা গোটা রাখতে চাচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো ভিনেগার। এটা অবশ্যই দিতে হবে, যেহেতু আমি এই আচারটি রোদে দেব না। আমরা ভিনেগার দিয়ে আম, শসা, গাজর যেমন সংরক্ষণ করে রেখে দেই, রোদে দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আচারটাও সেই রকম। আপনি ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখতেই পারবেন আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, আচারটা আর নষ্ট হবে না। কোনোভাবে আচারটা নাড়া থামা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে আচারটি। আর চুলা জালটা একই অবস্থায় রেখে দিতে হবে। আমগুলো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। খুব সাবধানে নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। আচারটি যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এখন এখানে আমি দিয়ে দেব বিট লবণ। আমি আগে যেহেতু লবণ দিয়েছি, আর অবশ্যই বিট লবণটা দিবেন। আর বিট লবণটা নামানোর কিছুক্ষণ আগে দিবেন, তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন। আমি এই পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর অবশ্যই পাঁচফোড়নটা ভেজে তারপর গুঁড়ো করে দেবেন। আর আচারটা তৈরি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে পানিটা টেনে আসবে। আর দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। কাঁচা আমের এই মিষ্টি আচারটি আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে আসবে। আর আমগুলো গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছেন। একটু সাবধানে নেড়ে চেড়ে নিলে আমগুলো ভর্তা হয়ে যায় না, তখন এই আমের মিষ্টি আচারটি খেতে বেশি ভালো লাগে। আচারটি তৈরি হয়ে গেছে। এখন আমি গরম থাকা অবস্থায় একটি ছিদ্রানো প্লেটে আমি নামিয়ে নেব। কোনোভাবেই কড়াইয়ের মধ্যে বা যে পাত্রে আপনি তৈরি করেন সেই পাত্রে রাখা যাবে না, তাহলে আচারটি নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আচারটি তৈরি হয়ে গেছে, সুন্দর একটি কালার চলে এসেছে। আর আমের পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি ছড়ানো একটি পাত্রে গরম থাকা অবস্থায় রেখে দিচ্ছি, ঢেলে, দেখতেই পাচ্ছেন। আর ঠান্ডা হয়ে গেলে আমি একটি কাচের বয়মে উঠিয়ে রেখে দেব নর্মাল তাপমাত্রায়। আমার আচারটি আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমের এই মিষ্টি আচারটি। বৃষ্টির মধ্যেও আপনি আমের মিষ্টি আচার তৈরি করে রেখে দিতে পারেন, রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই। তৈরি হয়ে গেল কাঁচা আমের মজাদার মিষ্টি আচার। এই আচারটি আপনি নর্মাল তাপমাত্রায় 1 বছর রেখে খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে তো প্রায় 2 বছরের মতো রেখে খেতে পারবেন। খুবই মজা হয় আমের এই টক ঝাল মিষ্টি আচারটি। আশা করছি আজকে আমার এই আমের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই আমের আচারের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।